ভাড়ার অবস্থা অত্যন্ত খারাপ। এই সকালবেলা বেরোইছি গাড়ি নিয়ে, মহাজনের জমা 1200 টাকা দিয়া লাগবে, কিন্তু এই সকালবেলা বাইরে কষ্টের জ্বালায় নিজের ভাতের পয়সা হচ্ছে না। আগে আগে অনেক ভালো ছিলাম, এই সরকারের আগে আমরা অনেক খুব ভালো ছিলাম, কোনো কষ্ট ছিল না, দুটো ডাইল ভাত খাই অন্তত বাঁচা যেত। কারণ তো এই যে সরকার পরিবর্তনের কারণে আরো বেশি ঝামেলা হয়ে গেছে। সরকার পরিবর্তনের কারণে ঝামেলা হয়েছে, রাস্তাঘাটের অবস্থা, মানুষের ব্যবসা বাণিজ্য নাই। মানুষের ব্যবসা বাণিজ্য না থাকলে গাড়িতে উঠবে কারা? ঢাকার অবস্থা হলো এই, রোজাই হলো 10 দিন পরেছে ছুটি, এই ছুটিতে আরো সমস্যা। এটা আমার একদম অস্বাভাবিক হয়েছে, তার কারণ এত ছুটির প্রয়োজন নাই। বাংলাদেশ হিসাবে এটা ছুটির প্রয়োজন ছিল না। না না না, আমি মনে করি আসলে যে কোনো ভালো নাই। কারণ বাংলাদেশের মতন একটা দেশে রাজনীতি মানে রাজধানী বলতে একটা মানে শহর আছে, সেই শহরটা আমার মনে হয় না এটার নোংরা মানে শহর। এই যে যে শহর, এই ভিআইপি জায়গায় আপনার হচ্ছে কি অটো রিক্সা, যেটা হচ্ছে কি মানে অকল্পনীয়। অনেক অসুবিধা, 5ই আগস্টের পরের থেকে একদম মানে দেশ হচ্ছে গিয়ে অচলে চলে গেছে। এই দেশ আর দেশ নাই। আমাদের এইটাই চাওয়া উচিত যে একটা নির্ধারিত একটা সরকার আসলে দেশের পরিস্থিতি ভালো থাকবে, মানুষজন ব্যবসা বাণিজ্য করে শান্তিতে থাকবে, সবকিছু থেকে একটা আশাবাদী থাকবে মানুষ। এপ্রিলে নির্বাচন দেবে, যদি সব দল এক জায়গা হয় তাহলে অবশ্যই নির্বাচন দিলে সমঝোতার ভাবে যদি নির্বাচন হয় দেশের জন্য ভালো হবে। আর যদি একতরফা ভাবে হয়, আগে যেরকম ছিল এরকম যদি হয়, কিছু করার নেই। আমার মনে হয় না যে নির্বাচন সেইভাবে হবে, কারণ দেশে তো দল কই, দলই তো নাই, দল তো একটাই, বিএনপি। না না, আসলে খুবই কষ্টে আছি, সত্যি কথা বলতে বলবেন। শেখ হাসিনার আমলে এই জন্য ভালো ছিলাম, দেশের আইন শৃঙ্খলা দেখেন, আজকে 5 বছরের মেয়েরা, বাচ্চারা দর্শন, যা ঘৃণা লাগে, যা বলার বাইরে। হাসিনার আমলে তো এরকম হয়নি। হাসিনার আমলে কোনো রাস্তায় ছিনতাই হয়নি, রাহাজানি হয়নি, মানুষ নিলিবিলি রাত্রেবেলা ঘুরছে, আমরা গাড়ি চালাইছি। আজকের ঢাকা শহরে যে কোনো জায়গায় গেলে হিসাব করে রাত্রেবেলা গাড়ি চালানো লাগে, এই দিনে মানে ছিনতাই হচ্ছে। এগুলো কি হচ্ছে? এ তো মানুষের নিরাপত্তা নাই, আমার মা বোনের নিরাপত্তা নেই, ভাইদের নিরাপত্তা নাই, কখন কোন সময়। অসম্ভব। নিরাপত্তা যদি দেবে তাহলে হচ্ছে দেশের অবস্থা এইভাবে কেন? কে নিরাপত্তা দিচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছে চেয়ারে, তাই এসে বলতেছে। অ্যাবিলিটি ছিল, স্বাভাবিকভাবে জীবন ছিল, যা মানুষের স্বাধীনতা ভাবে চলতে পারছে। আর আজকের কি অবস্থা? আজকের এই একটা বছরও হতে যাচ্ছে, দেশের পরিস্থিতি কি? সাধারণ জনগণ আজকের যদি এরকম নির্বাচন আরো লেট হয়, যদি স্থায়ী সরকার না আসে, সে যেই আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যেই আসুক, স্থায়ী সরকার দরকার। স্থায়ী সরকার ছাড়া এই দেশে শান্তি আর আসবে না। আমি মনে করি শান্তি নাই দেশে।